হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমাদের বাড়িতে প্রসাদ চলে এসেছে। জগন্নাথ ধামের প্রসাদ। মমতা ব্যানার্জি বলেছে সবার বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে। তার জন্য দেখো আমাদের বাড়িতেও প্রসাদ চলে এসেছে। আমাদের এদিকে সবার বাড়িতে প্রসাদ পৌঁছে দিচ্ছে। আমি একটু প্রসাদ খেয়ে নিলাম ভক্তি দিয়ে। এখন আমি রান্না করব হলো বাটা মাছ আর হলো রুই মাছ। এখানে দেখো সব মশলা সবজি কেটে রেখেছি। এখানে আছে আলু আর ডাটা। এখন আমি সবজিটা বসিয়ে দিব। মাছটা রান্না করার জন্য সরষের তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভেজে নিব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা করে এখন আদা রসুন বাটা আর টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব। একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিচ্ছি, এখন মাছটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মাছের ঝোলটা ফুটতেছে। আমার মাছের রান্না হয়ে গেছে। দেখো, নামিয়ে একদম বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। এখন রান্না করব বাটা মাছ। বাটা মাছটা ভেজে নেব। প্রথমেই আমি বাটা মাছটা নুন, হলুদ গুঁড়ো, সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন ডাটা আর আলুটা ভেজে নিচ্ছি। একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর এখানে আছে আদা রসুন বাটা। এইখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বাটা করে নিয়েছিলাম। নুন আর হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এখন সবজিটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিচ্ছি। বাটা মাছ রান্না হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। দেখছো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এটা সর্ষের চচ্চড়ি বানাবো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু সর্ষে দিয়েছি। এখন আলু আর ডাটাটা ভেজে নেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। এখন জলটা দিয়ে দিলাম। দেখো এখন সিদ্ধ কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, জিরা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বাটা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখো ডাটা আলু দিয়ে সর্ষে চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে, নামিয়েও নিচ্ছি। দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার 3টে রান্নাই একদম দারুণ হয়েছিল খেতে। দেখছো কত সুন্দর হয়েছে। এখন আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে ভাত খাবো। স্নান করে এসে দেখো একটা থালা সাজিয়েছি। এখন ভাতটা খাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবা না। টাটা। আমি এখন ভাত খাবো। বাই।